আসসালামু আলাইকুম। রিয়েলমি C25Y এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি সেকেন্ড লোগোতে এসে বন্ধ হয়ে যায়। ফোনটি মূলত ফানিতে পড়া ফোন। এটি পূর্ব আরেকজন টেকনিশিয়ান ভাই কাজ করার চেষ্টা করছে, কিন্তু এটাকে সফল করতে পারেনি। আমরা এটার মাদারবোর্ডটি ভালোভাবে পর্যবেক্ষণ করে এটির সমস্যাটি বের করে সমাধান করার চেষ্টা করব। তার আগে আমরা মোবাইল থেকে মাদারবোর্ডটি খুলে নিলাম। প্রথমেই আমরা মোবাইলটিকে ভালোভাবে আই স্ক্যান করে দেখব এটার কোনো পার্টস মিসিং আছে কিনা। আমরা এটাতে দেখতে পাচ্ছি এটার যে মাদারবোর্ডের মধ্যে যে টিনগুলো লাগানো থাকে ওগুলো সবগুলোই কিন্তু কাটা, আর এখান থেকে কিছু কিছু ক্যাপাসিটার মিসিং আছে। তাছাড়া এখানে যে ব্যাটারির থার্মাল লাইন আছে এই লাইন থেকেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এটার যে থার্মাল লাইনটি ওটাতে একটি জাম্পার করা আছে। আমরা বর্নিও থেকে দেখে নিলাম কোনটা আইডি এবং কোনটা থার্মাল। এটার যে উপর লাইন দুটো আছে এই দুটোই বর্নিওতে আইডি লাইন দেখাচ্ছে, এবং কি নিচে যে লাইনটি ওটিকে থার্মাল লাইন দেখাচ্ছে। আমরা ব্যাটারি দেখেও শিওর হয়ে নিলাম এটার আইডি থার্মাল লাইন দুটো। যদিও বর্নিওতে দুটো লাইনেই আইডি এবং থার্মাল লাইন দেখানো, কিন্তু এখানে আমরা মাপার পর দেখতে পাচ্ছি যে একটিতে ভ্যালু আছে একটিতে ভ্যালু নেই। বর্নিওতে দুটো লাইনই আইডি এবং থার্মাল দেখানো হলেও, অর্থাৎ উপরের দুটো আইডি লাইন এবং নিচে দুটো থার্মাল লাইন দেখানো হলো, এখানে একটি লাইন আইডির জন্য এবং একটি লাইন থার্মালের জন্য ইউজ করা হয়েছে, বাকি দুটো লাইন এনসি। আমরা আইডি এবং থার্মাল লাইন দুটোর জিআর ভ্যালু নেওয়ার পর দেখতে পেলাম এখানে যে থার্মাল লাইনটি আছে এই লাইনটি মূলত মিসিং আছে। আমরা এখন বর্নিওর মাধ্যমে দেখে নিলাম এই লাইনটি কোন জায়গা থেকে আসছে। এখানে যে রেজিস্টারটি লাগানো আছে এই রেজিস্টার হয়েই সরাসরি পাওয়ার আইসি থেকে ব্যাটারি কানেক্টরে এই থার্মাল লাইনটি গেছে। আমরা রেজিস্টারটি মাপার পরে এটার কোনো প্রান্তেই কোনো জিআর ভ্যালু পাচ্ছি না। এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে পাওয়ার আইসিটি আছে এইটার আইসির নিচ থেকে এই লাইনটি মূলত মিসিং হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটির সৃষ্টি হয়েছে। এখন আমরা এটা যে পাওয়ার আইসিটি আছে এই আইসিটি তুলে চেক করব যে লাইনটি আছে এটি কি পাওয়ার আইসি থেকে সমস্যা নাকি যে বোর্ড থেকে এই লাইনটি মিসিং হয়ে গেছে। তার জন্য আমাদের প্রথমে এটা যে পাওয়ার আইসিটি আছে আইসিটি তুলে নিতে হবে। আমরা পাওয়ার আইসিটি খুব সুন্দরভাবে মাদারবোর্ড থেকে তুলে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেব। মাদারবোর্ডটি গরম থাকা অবস্থায় আমরা বোর্ডগুলো ক্লিন করে রাখার চেষ্টা করি, এতে করে খুব সহজেই এবং কি তাড়াতাড়ি মাদারবোর্ডগুলো ক্লিন করা পসিবল হয়। এখন আমরা বর্নিও থেকে দেখে নেব এই যে থার্মালের লাইনটি আছে এটি আসলে পাওয়ার আইসির নিচে কত নাম্বার লাইনে আছে। আমরা লাইনটিকে আইডেন্টিফাই করে শুরুতেই আমরা এটাকে গ্রাউন্ডের সাথে জাম্পার করে দেখব এটার যে লাইনটি আছে এটি কি আমাদের ওই রেজিস্টার পর্যন্ত যায় কিনা। যদি রেজিস্টার পর্যন্ত যায় তাহলে আমরা পাওয়ার আইসিটি চেঞ্জ করে দেবো, আর যদি রেজিস্টার পর্যন্ত না যায় তাহলে আমরা এখান থেকে একটি জাম্পার করে সরাসরি রেজিস্টারের মধ্যে দিয়ে দেবো। এখন আমরা এটার যে থার্মালের লাইনটি আছে এটিকে গ্রাউন্ডের সাথে সরাসরি শর্ট করে দেবো, এতে করে আমাদের লাইনটি চেক করতে সুবিধা হবে। কারণ আমরা ব্যাটারি কানেক্টর অথবা যে রেজিস্টার হয়ে এই লাইনটি আসছে ওইখানে যদি সরাসরি বিপ পাই তাহলে বোঝা যাবে যে আমাদের মাদারবোর্ডের লাইনটি ওকে আছে, পাওয়ার আইসি থেকে সমস্যা। কিন্তু আমরা ওইখানে কোনো প্রকার কোনো বিপ বা কোনো রিডিং পাচ্ছি না, এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের যে থার্মালের লাইনটি আছে এটি কিন্তু মাদারবোর্ড থেকেই মিসিং হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এখান থেকে একটি জাম্পারের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। যে কোনো আইসির নিচ থেকে যে কোনো লাইন জাম্পার করার ক্ষেত্রে আমাদেরকেও অনেক সাবধানতার সাথে কাজগুলো করা লাগে, কেননা এখানে আমরা যখন জাম্পারটি করব তখন আইসির নিচ থেকে সরাসরি একটি ওয়্যারের মাধ্যমে কিন্তু লাইনটি বের করা লাগে। এতে করে আমরা যখন মাদারবোর্ডের মধ্যে আইসিটি লাগাবো তখন আইসিটি লাগানোর সময় অনেক ঝামেলা হতে পারে যদি আমরা অ্যাকুরেটভাবে ওয়্যারটিকে মাদারবোর্ডের সাথে সেট করতে না পারি। আমরা এখানে একটি ওয়্যার দিয়ে থার্মালের যে লাইনটি আছে ওই লাইনটির সাথে কানেকশন দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমরা ওয়্যারটিকে ইউভি গ্লু দিয়ে কভার করে নেব, যাতে করে যখন আমরা আইসিটি লাগাবো তখন ওয়্যারটি এখান থেকে সরে কোনো বলের উপরে গিয়ে না লাগে। আমরা খুব সুন্দরভাবে পুরো ওয়্যারটিকে ইউভি গ্লু দ্বারা কভার করে নিয়েছি। এই মুহূর্তে আমরা এখানে যে পাওয়ার আইসিটি আছে ওই আইসিটিকে পুনরায় মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিব। আইসিটি মাদারবোর্ডের সাথে লাগানোর আগে আমরা আইসিটিকে সুন্দর করে রিবোলিং করে নেব।
আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে রিবোলিং করে নিয়েছি। এখন আমরা আইসিটিকে মাদারবোর্ডের সাথে খুব সুন্দরভাবেই লাগিয়ে দেব। আইসিটি মাদারবোর্ডের সাথে খুব সুন্দরভাবে লেগে গেছে। এখন আমরা এটা যে ওয়েটটি আছে এটিকে পাওয়ার আইসির উপরে হালকা একটু ইউভি গ্লু দিয়ে আটকে দেবো, কেননা আমরা যখন ওয়েটটি ওই রেজিস্টারের সাথে সংযোগ দেবো তখন কোনোভাবে যদি টান লাগে তাহলে পাওয়ার আইসির ভিতর থেকে লাইনটি ছিঁড়ে যেতে পারে। এই জন্য আমরা একটু ইউভি গ্লু দিয়ে পাওয়ার আইসির উপরে ওয়েটটিকে কানেকশন দিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা যে জাম্পার ওয়েটটি পাওয়ার আইসির নিচ থেকে নিয়েছি ওইটাকে রেজিস্টারের ইনপুট সাইড অর্থাৎ পাওয়ার আইসি থেকে রেজিস্টারের যে পাশে লাইনটি আসার কথা ছিল এখানে একটা জাম্পার করে নিয়েছি। এই মুহূর্তে আমরা এখানে ব্যাটারি কানেক্টরের জিআর ভ্যালু মেপে দেখবো এখানে জিআর ভ্যালু দেখে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও কোনো জিআর ভ্যালু দেখাচ্ছে না, কিন্তু আমাদের যে রেজিস্টারটি আছে ওই রেজিস্টারে যেখানে আমরা জাম্পার করছি ওইখানে কিন্তু অ্যাকুরেট জিআর ভ্যালু দেখাচ্ছে, কিন্তু ব্যাটারি কানেক্টর পর্যন্ত কোনো জিআর ভ্যালু আসছে না। অর্থাৎ এটার রেজিস্টার থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত যে লাইনটি আছে এই লাইনটি কিন্তু মিসিং হয়ে গেছে। এখন আমাদেরকে এখান থেকে আরেকটি জাম্পার টেনে ব্যাটারি কানেকশনে দিয়ে দিতে হবে। আমরা রেজিস্টারের মধ্যে জাম্পার ওয়েটটি লাগিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমরা ব্যাটারি কানেক্টর এখানে যে টিপি পিন আছে থার্মাল লাইনের ওইখানের মধ্যে ওয়েটটিকে সংযোগ দিয়ে দিব। আমরা লাইনটিকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমরা পরীক্ষামূলকভাবে মোবাইলটিকে চালু করে দেখব মোবাইলটি চালু হয় কিনা। যদি আমাদের কাজটি সাকসেস হয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে যে ওয়্যারগুলো আমরা জাম্পার করেছি ওগুলোকে প্রত্যেকটাকে আমরা ইউভি গ্লু দিয়ে কভার করে নেব। আমরা মোবাইলটি চালু করার সময় এখান থেকে ব্যাটারি কানেক্টরটি কিন্তু খুলে গেছে, এই জন্য আমরা পুনরায় মোবাইলটিকে চালু করে দেখব মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।